নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, বান্ধবীরা, যারা আমরা সাবস্ক্রাইবার বেশি আছেন, তারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন কিছুটা ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে ডিসকাস করতে। আমি দেখুন, আমার মেল সেক্সুয়াল এক্সপার্ট। আমি বেসিক্যালি ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে খুব একটা চিকিৎসা করি না। সুতরাং আপনাদের অনুরোধেই আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ অনেক কিছু লেটেস্ট সমীক্ষায় অনেক কিছু অন্যরকম বলেছে, সেই জন্য আমার মনে হয় আপনাদের এগুলো জানানো উচিত। দেখুন, জেনে নেওয়াটা খুব দরকার। আমার যে ভিডিওর মধ্যে আপনারা যে জানছেন এবং আমায় প্রাইভেটলি মেসেজ করছেন এবং আমায় মেলে আমায় জিজ্ঞেস করছেন, সবসময় সবাই অবভিয়াসলি কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারেন না, আমি খুবই জানি। সুতরাং এটা খুব ভালো জিনিস। তার মানে হচ্ছে যে আমার ভিডিওগুলো আপনাদের কিছুটা কিছুটা না হোক কিছুটা আপনাদের মানে সতর্কতা বা স্বাবলম্বন বলতে পারেন, যে ডিপেন্ডেন্সি আপনার নিজের ওপর যে কতটা দরকার, যে আপনার সুস্থতা রাখার জন্য। এবং কয়েকটা ব্যাপার হচ্ছে অ্যাওয়ারনেস। হ্যাঁ, যে 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 রোগগুলো আমাদের হতে পারে এবং সেই রোগ হলে তার চিকিৎসা আছে, কি চিকিৎসা আছে তার খুঁটিনাটি। কারণ প্রথমেই দেখবেন যে গুগলে গিয়ে দেখবেন বা ইউটিউবে প্রথমে যদি যান, তাহলে দেখবেন হোয়াট দ্য ট্রিটমেন্ট অফ দিস ডিসঅর্ডার, তাতে আপনি হয়তো কনফিউজড হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন, অনেক কিছু ব্যাপার হয়। কারণ এগুলো সব অ্যালগরিদমিক বেসড সার্চ ইঞ্জিন। সুতরাং আহ, ওরা দেখে যে অ্যালগরিদম কি হয়, যে ওরাও তো আপনার মতন অনেক লোকজন টাইপ করছে, আরো ভেতরে চলে যাচ্ছে। সুতরাং তারা ভাবে, অ্যালগরিদম ভাবে যে আপনি অনেক ডিপে চিন্তা করছেন, হয়তো আপনার প্রবলেমটা অনেক ডেপথে চলে গেছে। তার ম্যাক্সিমাম লোকেরই হয় না। তো তাতে আরো কনফিউশনে ভোগেন এবং কি করবেন, বিভ্রান্ত হয়ে যান, স্ট্রেসড আউট হয়ে যান। জীবনে এমনি এত স্ট্রেস আছে, আরো স্ট্রেস করে পারিয়ে তো আর লাভ নেই, তাই না? তো এটা একটু অন্যদিকেই আমরা কথা বলছিলাম। আমি যেটা বলছিলাম রিগার্ডিং ফিমেল সেক্সুয়ালিটি, এটা অনেকেই বলছেন যে হাইপার অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার। মানে মহিলাদের দেখা যাচ্ছে, পুরুষ মানুষও আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, এখন হয়তো ইরেকটাইল ফাংশন নর্মাল হয়ে গেছে, তখন ওরা বলছেন যে আমি তো এখন নর্মাল হয়ে গেলাম ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়ে, কিন্তু আমি দেখছি আমার পার্টনার আর এখন রেসপন্ড করছে না ফর সাম রিজন। এখন আমিও পার্টনারকে স্যাটিসফ্যাকশন করতে পারছি না। আগে করতে পারতাম না অন্য কারণে, এখন আমি মানে আমার ক্ষমতা চলে এসেছে। তখন আমি অক্ষম ছিলাম, এখন আমি সক্ষম, কিন্তু সামহাউ শি ইজ নট রেসপন্ডিং ওয়েল। তাদেরকে একেবারে ফিমেল ফিজিডিটি বলা হয়, বা হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার বলা হয়। কি বললাম বুঝতে পারলেন? এবং অনেক কম বয়সী ছেলেরা, জানেন তো, কম বয়সী ছেলেরা আমাকে রিকোয়েস্ট করছে, ডাক্তারবাবু আমরা তো সিলডেনাফিল খাচ্ছি, আমরা তো ডালনাফিল খাচ্ছি অন ডিম্যান্ড, এবং আমাদের খুবই ভালো আপনার পারফরমেন্স হয়েছে আপনার ওষুধগুলো খেয়ে। কিন্তু আমি চাই যে এরকম কোনো ওষুধ যদি আমার গার্লফ্রেন্ডের থাকে, কারণ সাম গার্লফ্রেন্ড ইজ নট রেসপন্ডিং নাও। যখন টাইম এসে গেছে, আমার যখন হচ্ছিল না, আমার গার্লফ্রেন্ড আমায় বলছিল। এখন আপনার ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ, কিন্তু গার্লফ্রেন্ড সামহাউ ইজ নট ওয়েল। মানে আমি বুঝতে পারছি না কেন, কিন্তু উনি হয়তো অতটা উত্তেজনা নেই, কি সাম প্রবলেম, যেটা এখন আমি নোটিস করছি। তো সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও দেওয়া আছে রিগার্ডিং আ পিঙ্ক পিল, যেটা আমরা টাডেলাফিল বা সিলিডাফিল আমরা ছেলেদের ইউজ করি, সেটা মহিলাদের ইউজ করা হয়। ফিভানসেরিন বলে নাম। এবং সেটা আপনি আপনার পিঙ্ক পিল হিসেবে বা ফিমেল ভায়াগ্রা হিসেবে যদি আপনি আমার প্লে লিস্টে খোঁজেন, সেখানে আপনি পেয়ে যাবেন। দ্যাটস নট মাচ অফ এন ইস্যু। কিন্তু দেখা যাচ্ছে যাদের এই বয়স্ক, যাদের মহিলাদের বয়সটা 40-এর ঊর্ধ্বে চলে যাচ্ছে, খুব স্ট্রেসড আউট থাকেন, হয়তো তারা ওয়ার্কিং ওমেন, তাদের বড় বড় পোস্টে আছেন। এটা দেখছি, কারণ এটা আমাদের পুরুষ মানুষরাই তাদের হাজবেন্ডই এখনো বলছেন। তাদের দেখা যাচ্ছে তাদের অনেকটা, বিকজ শি বিকামস আ পেরি মেনোপজ, মেনোপজও চলে আসে 44 বছর, 45 বছর। দেখা যাচ্ছে তাদের সেক্সুয়াল আর্জটা অনেকটা কমে যাচ্ছে, এবং কিছুটা সেখানে হরমোনাল ডিসঅর্ডার একটা কারণ। কারণ আমরা মনে করি যে ইস্ট্রোজেন ইজ দ্য ফিমেল হরমোন, তাই না? কিন্তু তা নয়। আপনি যদি দেখেন মহিলাদের হরমোন, টেস্টোস্টেরন দেখেন, ইস্ট্রোজেনও দেখেন। টেস্টোস্টেরন দেখবেন, ফর এক্সাম্পল আমি একটা জাস্ট রাফ বলপাক ভ্যালু বলছি, একটা যে টেস্টোস্টেরন দেখবেন 40, ইস্ট্রোজেন দেখবেন 80। আপনি ভাববেন না 80 মানে ইস্ট্রোজেনই অবভিয়াসলি, বাট আমরা তাই জানি না ইস্ট্রোজেনের আমরা মহিলাদের শরীরে বেশি থাকে। কিন্তু দেখবেন টেস্টোস্টেরনটা যে ভ্যালু, যেটা একটা ইউনিট থাকে, সেটা ইউনিট ইজ নট দ্য সেম অ্যাজ ইস্ট্রোজেন ইউনিট। একটা পিকোগ্রাম ডেল, একটা ন্যানোগ্রাম পার মিলিলিটার। সুতরাং পিকোগ্রাম পার মিলিলিটার, ন্যানোগ্রাম পার ডেল, সুতরাং ওটাকে ইন্টু 10 করতে হয়। যদি 40 থাকে ওটা 400 হবে, এবং ইস্ট্রোজেন মেবি 80। সুতরাং বুঝতে পারেন মহিলাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা বেশি, কিন্তু পুরুষ মানুষদের মতো নয়। এবং সেটা পোস্ট মেনোপজাল, পেরি মেনোপজাল এজ গ্রুপে কিন্তু অনেক কমে যায়। সুতরাং নতুন সমীক্ষা বলছে যে টেস্টোস্টেরন যদি আমরা এই পেরিমেনোপজাল এজ গ্রুপে দেওয়া হয়, তাহলে কিন্তু ফিমেল সেক্সুয়ালিটি
কিন্তু বৃদ্ধি পেতে পারে। দেখুন, ফিমেলসকে এই বয়সে টেস্টোস্টেরন দেওয়া নট অ্যাট অল এফডিএ অ্যাপ্রুভ, মানে এফডিএ তে কিন্তু সেটা অ্যাপ্রুভ করা হয়নি, এবং সেই জন্য আমিও বলতে পারবো না যে আপনি ওষুধটা দিন ফিমেল পেশেন্টদের। সুতরাং আপনি নর্মালি, যে আমরা বলি ডায়েট বলুন, এক্সারসাইজ বলুন, এক্সারসাইজ হয়তো 40 বছর 45 বছর অনেক মহিলারা করতে পারবেন না, কিন্তু ডায়েট এবং কিছুটা মেডিটেশন, কিছুটা স্লিপ, যদি আমরা যেকোনো আমরা ভিডিও কোনো দেখেছেন যেগুলো যদি আপনি করতে পারেন, তো দেখবেন এই সময় দে ক্যান বি রিয়েলি এটা হেল্পফুল হতে পারে। সেটা গেল একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে যে এতে কিন্তু বোন লস, যে এই বয়সে যেটা দেখা যায়, এই 45 46 আর 50 বছর বয়সে মহিলাদের বোন লস খুব হয়, সেটাও কিন্তু টেস্টোস্টেরনে যদি আমরা বৃদ্ধিকরণ করতে পারি, নট লাইক মেল পেশেন্টস, ছেলেদের মতো না, মহিলাদের মতো যদি আমি বাড়াতে পারি, তাহলে কিন্তু অনেকটা লাভ হয়, সেটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হার্ট ইস্যুস কিন্তু অনেকটা কমতে পারে, বিশেষ করে ফিমেল ব্রেস্ট ক্যান্সার পেশেন্টসদের, যাদের আমরা ইস্ট্রোজেন দিতে পারি না, ইস্ট্রোজেন ক্রিম বলুন সেগুলো দিতে পারি না, সেখানে বলা যাচ্ছে যে টেস্টোস্টেরন ক্যান বি আ গুড রিপ্লেসমেন্ট। সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় এদের এদের এখনো এই সমীক্ষায় চলছে, মানে এখনো ট্রায়ালসে চলছে, এটা জাস্ট আপনাদের বলে দেওয়া অর্থ। সুতরাং আপনি যদি নর্মাল ন্যাচারাল ওয়েজ টু ইনক্রিজ ইয়োর হরমোনস লাইক গুড স্লিপ, ভালো আপনি খাচ্ছেন 3 রকম জিনিসই, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, মানে ফ্যাট বলতে ঘি বলুন, ভেরি গুড, ভালো বাদাম খাচ্ছেন এবং মাছ খাচ্ছেন, এবং সেটা আপনার যদি হার্টের বেশি, কোলেস্ট্রলের বেশি না ইস্যু হয়, আপনি যদি ইলিশ মাছ খান, দ্যাটস ভেরি গুড। পাকা মাছ খাচ্ছেন এবং গুড কার্বোহাইড্রেট সেগুলো যদি খান, এবং মিষ্টিটা যদি আপনি কাট ডাউন করেন, দেখবেন অ্যাডিকুয়েট লেভেল অফ হরমোনালস, যে আমাদের এখন সবাই বলছে যেমন মেটাবলিক প্রবলেম, আমাদের লাইফটা এখন মেটাবলিক প্রবলেম হয়ে গেছে, তো সেখানে হরমোনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন এদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 50 বছর উঠে হঠাৎ সাডেন ডায়াবেটিক হয়ে যায়, তাই দেখা যাচ্ছে তাদের আগেই কিন্তু প্রি ডায়াবেটিক স্টেটে ছিলেন, তাই না? তো এই যে হরমোনাল ব্যাপার মহিলাদের 45 50 35-এর পর থেকে দেখা যাচ্ছে, এগুলো আমি হয়তো নট অ্যান এক্সপার্ট, আমি প্রথমেই বলেছি নট অ্যান এক্সপার্ট, আমার এই পড়ালেখা করেই আমি আপনাদের কাছে এটা নিয়ে আসছি। অবভিয়াসলি টক টু গাইনোকোলজি যারা এক্সপার্ট এই ব্যাপারে। সুতরাং এই জিনিসগুলো বুঝে নিলেন, দেখবেন আপনারাও বুঝতে পারেন না এই জিনিসগুলো আমার করা উচিত, হয়তো এই জিনিসগুলো আমার ভালো দেবে। আমি কোনো ওষুধের কথা বলি না, আই এম নট টকিং অ্যাবাউট টেস্টোস্টেরন ইনজেকশন, টেস্টোস্টেরন ট্যাবলেট ইন আ ফিমেল। আমি প্রথম থেকেই বলছি দিস আর নট রেকমেন্ডেড অ্যাট অল। কিন্তু যেগুলো ভালো জিনিস, ডায়েট, এক্সারসাইজ, কিছুটা প্রাণায়াম, যোগব্যায়াম, যোগব্যায়াম মানে কি? যোগব্যায়াম মানে হচ্ছে কিছুই না, জাস্ট আপনার ভেগাস নার্ভটা অ্যাক্টিভেশন করা। আপনি যদি সিম্পল ওই ভুজঙ্গাসন, মানে হচ্ছে কি আপনার কোবরা পোজ করেন এবং মাথাটাও নিচে করেন, যেটাকে আমরা ক্যাট ক্যামেল বলি বা ডার্টি ডগ বলি, মাথাটা নিচু করে পাটাকেও জাস্ট করা, মানে ওই বেড়ালরা যখন করে যেমন ফ্লেক্সিবিলিটি করা, তাতে কি হয়, আপনার দুটো প্যারাস্পাইনাল মাসল গুলো ভালোভাবে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, তাতে কিন্তু আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ, তাতেও কিন্তু অনেক স্ট্রেস রিলিফ হয়, এবং গুড হরমোনস ইনক্লুডিং টেস্টোস্টেরন মহিলাদের কিন্তু রিলিজ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। ভালো ঘুম এবং ডিপ স্লিপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আজকের জন্য এইটুকু রইলো, নিশ্চয়ই আপনি প্রশ্ন করতে থাকুন, আমি আপনাকে নিশ্চয়ই আমি উত্তর নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আমি আসবো। কমেন্ট সেকশনও করতে পারেন, আমার মেলও করতে পারেন, এবং আমার চেম্বারের নম্বর তো দেওয়াই থাকবে সবসময় ডেসক্রিপশন সেকশন। আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।